হাই বন্ধুরা, শুভ সকাল। সবাইকে একটা কথাই বলবো যে এখনকার সময় যে ট্রেন্ডিংটা চলছে, ব্যবসা করতে হবে, জব করলে কিছু জীবনে করা যাবে না, এরকম অনেক কিছু গুজব চলছে যে যারা জব করে তারা কিছু করতে পারে না লাইফে, এই করতে পারে না, করতে পারে না। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে কাজ করছো সেই কাজটাই মন থেকে করো, ঠিক আছে? কেননা ছোট একটা কথার মধ্যে দিয়ে বোঝাচ্ছি, ব্যবসা করা খারাপ না, কিন্তু একটা জিনিস মনে রাখবে, ব্যবসা করতে গেলে অনেক কিছু মেনে চলতে হয়, অনেক কিছু করতে হয়। তা এখন যদি তোমার 2 টাকা আয় করার ক্ষমতা থাকে, তো সেই 2 টাকাকে ভ্যালু দিয়ে অনেক বাড়িয়ে নিয়ে যাও। কিন্তু এখনই 2 কোটি টাকার স্বপ্ন আমার মতে মনে হয় না থাকাই ভালো। কেন দেখবে না, দেখবে ধীরে ধীরে, ঠিক আছে? আর তার থেকেও বড় কথা, একটা জিনিস মনে রেখো, যত এই মুভি তৈরি হয়, এত কিছু তৈরি হচ্ছে, দেখবে মুভি তো আর গরিব মানুষের নিয়ে তৈরি হয় না, এটা হয় অবশ্য ব্যবসাদারদের নিয়ে, বড় বড় ব্যবসাদারদের নিয়েই মুভিটা তৈরি করে। কেননা একটা বইয়ের মধ্যেই একটা হলেও বড় লোক ব্যবসাদার থাকেই সেই বই। আর হিরো তো সারা জীবন গরিবই হয়, তারপরে গিয়ে ও কোটিপতি হয়ে যায়। সে হিরোর কথা বলছি না। তা ওই ব্যবসাদারের দেখবে যত খারাপ কাজ ওই ব্যবসাদার করে, হিরোর চোখে সর্বোচ্চ খারাপ হয় ওই ব্যবসাদার। কেননা তার হয় কোনো 2 নম্বরই কাজ থাকে, না হয় এ থাকে ও থাকে। তা আমি বলবো না ব্যবসা করতে গেলে ওটাই লাগে, কিন্তু হ্যাঁ, এখনকার সময় এটাই, ঠিক আছে? অনেক কিছু করার পরে তারপরে গিয়ে একটা নাম তৈরি হয়। তো অবশ্য কারণে এখন ওইসব নিয়ে মাতামাতি না করে যে কাজই করো সেই কাজটা মন থেকে করো, দেখো অবশ্যই কিছুদিন পরে তোমাদের স্বপ্ন পূরণ হবে। এখনই ব্যবসা করতে হবে এরই কোনো মানে নেই, ঠিক আছে? কেননা সময় সবই নির্ধারিত, একটা সময় আছে, ঠিক আছে? সময়ের মধ্যে সবই বুঝতে পারবে তুমি কি হতে পারো। সে বলে না, যতই লাফাও, লাফালেই সব কিছু পাওয়া যায় না। সময় আসলে সময়ের সাথে সাথে তোমার যে ক্ষমতা, সেই ক্ষমতা তুমি পাবেই। কিন্তু হ্যাঁ, নিজের উপরে তোমার নিজের কাজ করতে হয়, নিজের উপরে একটা নিজের রুটিন বানাতে হবে, নিজের টাকা সঠিক হিসাবে খরচা করতে হবে। তারপরে গিয়েই তুমি একটা ছোট ছোট প্ল্যান নিয়ে ছোটোভাবে এগোও। আর যাদের ব্যাক সাপোর্ট আছে, ফ্যামিলি সাপোর্ট আছে, তাদের তো কোনো চাপ নেই। তারা আজকে মনে করলে আজকে এই ব্যবসায় লাভতে পারে, আবার তারা উঠেও যেতে পারে, তাদের বাঁচার অপশান আছে। আমাদের কাছে বাঁচার অপশান নেই। সেই জন্য আমি বলছি যে যারা আমার মধ্যবিত্ত পরিবারের মানুষ, তারা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু লোক আছে যে তারা নিজেদের বড় লোক ভাবটা দেখিয়ে আমাদেরকে ছোট করে, মধ্যবিত্ত মানুষদের, যে তোমরা কিছু করতে পারবে না, আমরা এইরকম আছি ওরকম আছি। এসব তাহলে যেই না, কেন এখন পুরো ভরা হয়ে গেছে। আমি একটা জিনিস সবার ভিডিওয় দেখি, কমন জিনিস এটা, সবাই বলে যে ব্যবসা করো, এ করো ও করো, কিন্তু বলে কেউ বলে না যে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। কেউ কোনো দিন বলবে না, ঠিক আছে? কেননা ওটা হচ্ছে টাকার জিনিস। সবাই বলতে পারে যে তুমি আমার আমি তোমাকে এই কথাটা বলছি, এই ফাঁদে পড়ো। কেন ওই ফাঁদে পড়লে ওদেরই লাভ, তোমার কোনো কিছু না। লাস্টে গিয়ে তুমিই লোকসান খেয়ে বসে থাকবে। নিজেকে সেই টাকাটা মনে করো, নিজের যেই কাজটা করো। আমার মনে হয় ব্যবসার অনেক রকম ধাপ আছে, ঠিক আছে? এক ভিডিওতে এত বলা সম্ভব না অবশ্য, কারণে কেননা অনেকই ধাপ আছে। আমার কাছে ছোট একটা জিনিস মনে হয়, আমি যদি আজকে রাজমিস্ত্রি কাজ করি, রাজমিস্ত্রিও একটা বড় একটা ব্যবসার ফান্ড, সেটাকে আমার শিখতে হবে, বুঝতে হবে। কিন্তু এই যারা ভিডিও বানায় না, তারা কমন একটা কথাই বলে, অনেক কষ্ট করো, কাজ করো, তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে। হ্যাঁ, এটা সঠিক। যদি রাজমিস্ত্রি কাজ করি, তাহলে রাজমিস্ত্রি কাজটা যদি আমি কষ্ট করে করি না, তো অবশ্য কারণেই আমি সাকসেস হতে পারবো। কেন এর মধ্যেই অনেক ব্যবসার ফান্ড লুকিয়ে থাকে। সেজন্য বলছি, কারোর ফাঁদে পড়ো না। কে কী বললো না বললো ওইসব দিকে তাকিও না। তোমার কাছে যদি এই হেডফোন, যদি 200 টাকার হেডফোন থাকে, এটা নিয়ে এখন খুশি থাকো, চেষ্টা করবে যে পরে গিয়ে 20,000 টাকার আমারটা কিনবে, ঠিক আছে? এখন যদি ভিভো ওপো ফোন দিয়েই চালাতে হয়, তাই এখন চালাও।
আইফোনে এখন শখ নিও না, কেন ব্যবসা যারা করে না তারা হঠাৎ বড় বড় শখ নেয় না। সেই জন্য বলছি অল্প পুঁজির থেকে কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি বলবো না যে ব্যবসা করো না, ব্যবসা করো। ব্যবসা তখনই করবে যখন নিজেকে নিজে চিনতে পারবে। আগের থেকে কারোর কথা শুনে এরকমভাবে নেবো না। আর ভালো লাগলে লাইক করে দিও।